27 ডিসেম্বর থেকে এসআর এর হিয়ারিং শুরু হয়ে গেছে। এই হিয়ারিংটি কাদের জন্য? যাদের ভোটার লিস্টে নাম এখনো আসেনি। আপনার নামটা কি ভোটার লিস্টে এসছে? আপনি যদি না চেক করে থাকেন তাহলে অবশ্যই www.electoralsearch.eic.government.in এই ওয়েবসাইটে যাবেন, গিয়ে কিন্তু আপনার নামটা আছে কিনা ভোটার লিস্টে অবশ্যই চেক করবেন। প্রথমে আপনার ভাষাটা বাংলা দেবেন, তারপরে আপনার ভোটার কার্ডে যে এপিক নম্বরটা আছে সেটা দেবেন, দেওয়ার পরে আপনার রাজ্য সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল, তারপরে ক্যাপচাতে যাবেন, যেমনভাবে ক্যাপচা দেওয়া আছে সেটা ওখানে বসাবেন, বসানোর পরে সার্চ করবেন। যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনার ভোটার লিস্টে নাম রয়েছে, আর যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে হিয়ারিংয়ের জন্য যেতে হবে। হিয়ারিংয়ে যখন যাবেন আপনার কিছু ডকুমেন্টস কিন্তু মাথায় রাখতে হবে, যে এই ডকুমেন্টসগুলো আপনাকে নিয়ে যেতে হবে। কী কী ডকুমেন্টস আমি বলে দিচ্ছি, মোটামুটি 10 থেকে 11 রকমের ডকুমেন্টস কিন্তু রয়েছে। তার মধ্যে আপনি 3 রকম ডকুমেন্টস, খালি 3খানা ডকুমেন্টস সাথে নিয়ে যাবেন। আচ্ছা, কী কী ডকুমেন্টস সেটা ভালো করে শুনে নিন। প্রথমে হচ্ছে আপনার স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যদি আপনার কাছে এমপ্লয়ি আইডেন্টিটি কার্ড থাকে, যদি আপনি স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যদি আপনি কর্মচারী হন, সরকারি কর্মচারী হন, তাহলে আপনার যে আইডেন্টিটি কার্ড আছে সেটা অবশ্যই সাথে রাখবেন। 2 নম্বর হচ্ছে বার্থ সার্টিফিকেট। আপনাদের যে বার্থ সার্টিফিকেট আছে সেই বার্থ সার্টিফিকেট আপনাদের সাথে রাখবেন। 3 নম্বর হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক বা এইচএস এর কোয়ালিফিকেশন সার্টিফিকেট। 4 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট। আপনারা যদি কোনো এসসি বা এসটির বা ওবিসি যদি হন তাহলে আপনাদের কাস্ট সার্টিফিকেট সাথে রাখবেন। 5 নম্বর হচ্ছে জমির কোনো কাগজপাতি, জমির দলিল হোক বা জমির যে কোনো রকমের পেপার যদি আপনাদের কাছে থাকে সেটা সাথে রাখবেন। রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট, যেমন ইলেকট্রিক বিল, যেমন হচ্ছে গ্যাসের কাগজ, গ্যাসের বই যেটা আমরা বলে থাকি, আপনার ওই অ্যাড্রেস হওয়া চাই, আপনি যেই অ্যাড্রেসে থাকেন সেই অ্যাড্রেসের হওয়া চাই। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট। এটাকে রেসিডেন্সিয়াল প্রুফ ডকুমেন্ট বলা যায়। গ্যাসের বইটাকে রেসিডেন্সিয়াল প্রুফ ডকুমেন্ট হিসাবে ধরা হয়, ইলেকট্রিক বিল রেসিডেন্সিয়াল প্রুফ ডকুমেন্ট হিসাবে ধরা হয়। আর আপনি যদি ভাড়াটিয়া থাকেন, যদি কারোর বাড়িতে ভাড়া থাকেন, তাহলে রেন্ট এগ্রিমেন্টের কাগজ অবশ্যই। আচ্ছা, ডকুমেন্টস ইস্যুড বাই পোস্ট অফিস। পোস্ট অফিস থেকে যদি কোনো ডকুমেন্টস ইস্যু করা থাকে, যেমন ধরুন আপনি পোস্ট অফিসে কিছু টাকা পয়সা রেখেছেন বা পোস্ট অফিস থেকে আপনি কিছু টাকা পয়সা লোন নিয়েছেন, সেই সমস্ত কাগজপাতি। এরপরে 8 নম্বরে আসি, ডকুমেন্টস ইস্যুড বাই ব্যাংক। আপনাদের কাছে ব্যাংকের যদি কোনো কাগজ থেকে থাকে, ব্যাংকের পাসবই, ব্যাংকের চেক বই, ইনকাম অ্যান্ড স্টেটমেন্ট যেটা ব্যাংকের থেকে আমরা তুলি আমাদের যে ইনকাম ট্যাক্স ফাইল দেওয়ার জন্য, সেই কাগজ যদি আপনাদের কাছে থাকে সেটাও কিন্তু প্রযোজ্য। তারপরে হচ্ছে পাসপোর্ট। আপনারা যদি পাসপোর্ট করে থাকেন পাসপোর্টটা অবশ্যই সাথে রাখবেন। এরপরে আসি গভর্নমেন্ট ইস্যুড ল্যান্ড অর হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট। যারা দেখবেন গভর্নমেন্টের কোনো জমিতে থাকে, তো তাদেরকে কিন্তু গভর্নমেন্ট একটা কাগজ প্রোভাইড করে। সেই কাগজ যদি আপনার কাছে থাকে সেটাকে বলে গভর্নমেন্ট ইস্যুড ল্যান্ড ডকুমেন্ট। এই কাগজ যদি আপনার কাছে থাকে তাহলে সেটাও কিন্তু অবশ্যই সাথে রাখবেন। এরপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার কার্ড, প্যান কার্ড। এই প্যান কার্ডও কিন্তু খুব ম্যান্ডেটরি। এর মধ্যে আপনি এই এতগুলো বললাম, এর মধ্যে আপনি যে কোনো 3টে কাগজ অবশ্যই আপনার সাথে রাখবেন। আর একটা জিনিস, কেউ যদি মনে করেন যে শুধু আধার কার্ড রাখলেই কাজ হয়ে যাবে, সেটা কিন্তু না। শুধু আধার কার্ডে কিন্তু কাজ হবে না, আপনাদের কিন্তু যে কোনো এর মধ্যে থেকে এতগুলো বললাম তার মধ্যে থেকে যে কোনো 3টে ডকুমেন্টস আপনাদের সাথে রাখতে হবে, অবশ্যই সাথে রাখতে হবে। আর তার সাথে আধার কার্ডও রেখে দেবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, আর এরকম ইনফরমেটিভ জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।